লম্বা লম্বা ধরছে, আস্তে করে ওখান থেকে 2-4টা ছিঁড়ে ঘরে চলে আসলো। আপনি মা, জিজ্ঞেসও করেন নাই, বাপ তোর হাতে শশাগুলা কে দিল, হীরাগুলা কে দিল, ফলগুলা কে দিল, তোর তো টাকা নাই, জিজ্ঞেস করেন নাই। আপনি সাথে সাথে ওর হাত থেকে নিয়ে আপনি খাওয়া শুরু করলেন। বিল থেকে আসার সময় বড় বড় টমেটো লাল লাল তুলে নিয়ে আসছে, লুঙ্গিতে ভাঁজ করে। আপনি ঘরে ঢুকে ছেলের হাত থেকে এগুলো দিয়ে রান্না করে দিলেন। ও আমার মায়েরা শুনেন, আপনার সন্তানকে জিজ্ঞেস করেন, বাপ তোর তো টাকা নাই, এই টমেটো গুলা তুই কোত্থেকে আনছস আমার বল। সন্তান ছোট হোক সন্তান বড় হোক, দিন ছোটবেলা থেকে শেখানোর দায়িত্ব কার? বাপ মায়ের। আপনার সন্তানকে আপনি শেখাবেন মানুষের হক কোনোদিন মেরে খাবা না, কোনো কান থেকে কোনো কিছু চুরি করে আনবা না, কোনো কিছু তুমি নিবা না। এই সন্তানকে যখন আপনি ছোটবেলার থেকে এভাবে দিন শেখাবেন, সন্তান যখন বড় হবে ওই সন্তান দিনদার পরহেজগার হবে। কিন্তু আপনি এগুলো শেখান নাই, এগুলো আপনি সন্তানকে জানান নাই, তাহলে আপনার ঘরে কোনোদিন ইসলামিক সন্তান জন্ম নেবে না, দিনদার সন্তান জন্ম নেবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর যেহেতু আসছে, আমি আলোচনাকে সংক্ষেপে করাইনি, এতটুকুর মাঝে বুঝেন, এটা বলে আলোচনা আমি শেষ করবো ইনশাআল্লাহ। রমজানের সময় সবাই তো রোজা রাখবেন, রোজা রাখবেন না? এই যে রোজাটা আপনি রাখবেন, শুধুমাত্র না খেয়ে থাকবেন না আরো কিছু কাজ করবেন? আপনাদের সামনে আমি 2টা হাদিস আমি বলি, শুধু না খেয়ে থাকলেই আপনার রোজা যথাযথভাবে আদায় হবে না। কি করতে হবে শুনেন, রাসূল ইসলামের 2টা হাদিস শুনেন, মনোযোগ দেন। নবী আমার বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। অনেক মানুষ আপনি পাবেন যেগুলো রোজা রাখে, কিন্তু ইসলামের অন্যান্য বিধানগুলো পালন না করার কারণে উনার রোজাটা শুধু না খেয়ে থাকা হয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত যাকাত যদি মক্কা মদিনায় যেমনি দেওয়া হতো ওইভাবেও যদি এখন দেওয়া হতো, তাহলে পরে কেউ এই সমাজে গরিব থাকতো? তাহলে যাকাতেও সামাজিক লাভ রয়েছে। কোরবানি নিয়ে আমার বড় একটা আপনার লেখা আছে, ওখানে আমি নোট করেছিলাম, মশলা বিক্রি করে এদেশে কোটি টাকার বিজনেস হয় কোরবানির মাসে। গরু বেচা কিনার মাধ্যমে শত কোটি টাকা গরুর লেনদেন হয় কোরবানির মাসে। রাষ্ট্র কোরবানকে কেন্দ্র করে শত কোটি টাকা তার রাষ্ট্রীয় কোষাগারে চামড়া রপ্তানি করার মাধ্যমে ইনকাম করে। সুবহানাল্লাহ। তো বলছি, আল্লাহ পাক যতগুলো বিধান আমাদের জন্য দিয়েছেন, সমস্ত বিধান পালন করলে মানুষ ব্যক্তিগতভাবে যেমনিভাবে লাভবান হয়, রাষ্ট্রীয়ভাবেও লাভবান হয়, সামাজিকভাবেও, বলেন না, সামাজিকভাবেও লাভবান হয়। এই যে রমজান আসছে, তা আমি যদি জিজ্ঞেস করি, আপনারা যদি জিজ্ঞেস করেন, হুজুর রমজান যে রোজা রাখি আমাদের লাভ কি? বলেন না, রমজানে রোজা রাখলে আমাদের লাভ কি? লাভটা শুনেন। রোজা যে আমরা রাখি, মুসলমানরাও রোজা রাখি, হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, রাজনীতিবিদ বিপ্লবীরাও রোজা রাখে, নাম ভিন্ন। হিন্দুরা এটার নাম দিছে উপবাস। হিন্দুরা নাম কি দিছে? উপবাস। তারা ভাত না খেয়ে তাকে বিভিন্ন কিছু খায়, নাম দিছে উপবাস। খ্রিস্টানরা না খেয়ে থাকে, এটার নাম দিছে তারা ফাস্টিং। রাজনীতিবিদ যারা বিপ্লবীরা সরকারকে একটা বড় ধরনের চ্যালেঞ্জ দিয়ে তারাও না খেয়ে থাকে, এটার নাম তারা দিছে অনশন। কি মানে? পানি খাবে না, কিছুই খাবে না। আসসালামু আলাইকুম। তাহলে কি বলছিলাম? খ্রিস্টানরাও না খেয়ে থাকে, নাম ফাস্টিং। হিন্দুরাও না খেয়ে থাকে, নাম উপবাস। রাজনীতি যারা করে না খেয়ে থাকে, নাম অনশন। আমরা না খেয়ে থাকি, এটার নাম সিয়াম। কোরআনের ভাষা, হাদিসের ভাষা সিয়াম। রোজা আমরা বলি, সমস্যা নেই। এই যে না খেয়ে থাকা উপকারিতা কি জানেন? জাপানের একজন বিজ্ঞানী, ওই বিজ্ঞানী দীর্ঘদিন ধরে আপনার না খেয়ে থাকা নিয়ে গবেষণা করলেন। না খেয়ে থাকা নিয়ে আমাদের কি উপকার হতে পারে এটা নিয়ে
দীর্ঘদিন পর্যন্ত উনি গবেষণা করলেন। ওনার নাম ছিল ইউশিনিউরি ওশমি। উনি গবেষণা করলেন না খেয়ে থাকলে লাভ কি হয়। সাধারণত আমরা বডিতে যখন রেগুলার ভাত, নাস্তা, তরকারি বিভিন্ন কিছু খায়, ভিতরে থাকা কোষগুলো আমাদের শরীরে স্ট্রং থাকে, খাবার পায়। ভিতরে ভিতরে কিছু কোষ দুর্বল হয়ে পড়ে থাকে, এই কোষগুলোর রোগ হয়। এই কোষগুলোর মাধ্যমে ডায়াবেটিস তৈরি হয়, ব্লাড প্রেশার হয়, ক্যান্সার হয়, নানান প্রকার হয়। আপনি যখন 6 ঘন্টা 7 ঘন্টা না খেয়ে থাকবেন, শরীরে স্ট্রং কোষগুলো তখন খাবার খুঁজে, তখন তারা ওই পড়ে থাকা কোষগুলাকে নিজেরা খেয়ে ফেলে। ও এটার নাম দিল অটোফেজি, অর্থাৎ আত্মভক্ষণ, নিজেকে নিজে খেয়ে ফেলা। মানুষ যখন না খেয়ে থাকে, তার শরীরের ভিতরে যে রোগের কোষ, একটা কোষ পড়ে আছে, এটা কিছুদিন পরে আপনার শরীরে ডায়াবেটিস তৈরি করবে। আরেকটা কোষ পড়ে আছে, এটা আপনার শরীরে ব্লাড প্রেশার হাই করে দিবে। আরেকটা কোষ আপনার শরীরে পড়ে আছে, এটা কোলেস্টেরলের মাত্রা বাড়াবে। তখন স্ট্রং কোষগুলো যখন খাবার না পায়, তখন এই পড়ে থাকা এক একটা কোষগুলোকে তারা খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই কোষগুলা খাইলো কি? রোগ খাইছে। কি খাইছে? একটা ব্লাড প্রেশারকে খাইলো, আর একটা ডায়াবেটিসকে খাইলো, আর একটা কোলেস্টেরলকে খাইলো। এই বিজ্ঞানী এই গবেষণা করে করে না খেয়ে থাকা রোজাকে গবেষণা করে 2016 সালে বিশ্বের মাঝে অন্যতম দামি প্রাইজ, নোবেল প্রাইজ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। গবেষণা করছে না খেয়ে থাকা। মুসলমান এই রোজা রেখে আসছে আজকে 1500 বছর ধরে। কয় হাজার বছর ধরে? বিশ্বের বিভিন্ন দেশে, লন্ডনে, ইউরোপে, আমেরিকায়, বাহরাইন, কুয়েত, মিশর, ইন্দোনেশিয়া, অনেকগুলো জার্নালে গবেষণা করেছে রোজা নিয়ে। আলহামদুলিল্লাহ, আপনি শুনলে আশ্চর্য হবেন। চিকিৎসা বিজ্ঞানের রমাদানের রোজার কি উপকারিতা, দেশের 91টা, 36টা, 32টা অসংখ্য গবেষকরা গবেষণা করেছে। তারা বলছে, কোনো মানুষ যদি রমাদানে রোজা রাখে, তাহলে ডায়াবেটিস রোগী যিনি, ইনসুলিন কমে যায়, ওনারা ইনসুলিন মারে। আমরা ইনসুলিন দিয়ে ডায়াবেটিস বেড়ে গেলে হুজুরেরা যাদের ডায়াবেটিস ইনসুলিন মারে, কারণ ওনার ইনসুলিন কমে যায়। ওনারা গবেষণায় বলছে, রমাদানের সময় ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ে, ফলে ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। সুবহানাল্লাহ। কোলেস্টেরল, শরীরে এক প্রকার চর্বি বেড়ে যায়, রমাদানে এই কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, ফলে অসংখ্য মানুষ সুস্থতার জীবন ফিরে পায়। গবেষণা করেছে আপনার আরব আমিরাত, বাহরাইনের 91 জন গবেষক গবেষণাপত্র জমা দিয়েছে। রমাদানে অসংখ্য মানুষের কোলেস্টেরল মুক্ত থাকে। সুবহানাল্লাহ। ব্লাড প্রেশার নিয়ে গবেষণা করেছে ভারত, পাকিস্তান, কাতার এবং লন্ডনে রমাদান স্টাডি নামে গবেষণা করে তারা পেয়েছেন রমাদানুল মুবারকে অসংখ্য মানুষের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আপনি নামনি রোজা রাখি, কিন্তু এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ আমার শরীরের ভিতরে, আপনার শরীরের ভিতরে এত বেশি উপকারিতা দিয়েছেন, যার ফলে আমার আপনার শরীর রোগ থেকে মুক্ত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। এতটুকুতে বিজ্ঞানীরা কথা শেষ করে নাই, বলে ক্যান্সারের যে কোষগুলা বডির ভিতরে, শরীরের ভিতরে জন্ম নেয়, না খেয়ে রোজা রাখার মাধ্যমে ক্যান্সারের কোষ পর্যন্ত ভিতরে মেরে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম, আল্লাহর দেয়া বিধানগুলো শুধুমাত্র হুকুম নয়, এখানে ব্যক্তিগত কল্যাণ, সমাজের কল্যাণ এবং রাষ্ট্রের কল্যাণ, সর্বোপরি বিশ্বজাহানের জন্য এখানে কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কষ্ট হলেও রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। আমরা তো মনে করি না খেয়ে থাকলে শরীর আপনার কমে যাবে, না। মনে করেন না খেয়ে থাকলে কষ্ট হবে, না, এটা ভুল। না খেয়ে থাকাটা বিজ্ঞান বলছে এটা শরীরের জন্য খুবই দরকার। এখন অনলাইনে পরিচিত ডাক্তার জাহাঙ্গীর কবির, ওনার মেথডই হচ্ছে আপনার ফাস্টিং। উনি রোজা লিখে দেন, রুগী গেলে ওনার 1 নাম্বার প্রেসক্রিপশন থাকে, আপনি না খেয়ে থাকেন। বড় লোক, কোটি টাকার মালিক, বলে এখন ডায়েট করো। কি করো? ইসলাম বলছে, আমার নবী বলছে, মাসে আরবির 3টা দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আরবি মাসের আইয়ামে বীজে রোজা রাখো। আমার নবী 3 দিন ডায়েট লিস্ট দিয়েছেন মুসলমানদেরকে। সুবহানাল্লাহ।
ইসলাম যেগুলো বলেছে আর বিজ্ঞান এগুলো ১৫০০ বছর ধরে গবেষণা করে করে তারা খুঁজে বের করেছে। এই মুসলমান যদি আবার কোরআন নিয়ে গবেষণা করে, ইসলাম নিয়ে গবেষণা করে, জাপানের বিজ্ঞানী যে নোবেল প্রাইজ পেয়েছে, মুসলমান হুসেন বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে কোরআনের ধারে কাছে নাই, ইসলামের ধারে কাছে নাই, ইসলাম মান্যওয়ালার ধারে কাছে নাই। শাহার বিলে কনসার্ট দিয়ে দেখেন না, সব ভেঙে ফেলবে, মানুষ এসে পড়ে যাবে। কোরআন শুনতে ইচ্ছা করে না, কারণ এই ইচ্ছা আপনার করে নাই যে তা নয়, আপনার ভেতরে গুনাহের পরিমাণ এত বেশি বেড়ে গেছে, আপনার দিনে মাহফিল, দিনে আলোচনা আর ভালো লাগে না। গান যদি এলাকার অখ্যাত, কণ্ঠ কোনো সুন্দর নাই, কেউ যদি হারমোনিয়ামটাও টানতো সবাই আসতো। কারণ আপনার বুঝে নেবেন, যদি গুনাহের বিষয়গুলো ভালো লাগে, গান বাজনা যদি ভালো লাগে, কনসার্ট যদি ভালো লাগে, আপনি বুঝে নেন আপনার উপর থেকে আল্লাহ পাকের রহমতের ছায়া উঠে গেছে। নামাজ যদি ভালো লাগে, কোরআন যদি ভালো লাগে, দ্বীনে আলোচনা যদি ভালো লাগে, বুঝে নেন আপনার উপরে আল্লাহর দয়া, আল্লাহর রহমত এখনো আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে রোজা আমাদের জন্য উপকার আছে না নেই? বলেন না, উপকার আছে না নেই? এই রোজা আল্লাহ পাক কেন দিলেন? প্রশ্ন আসে না? এই রোজা ফরজ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করার দ্বিতীয় বর্ষে এই রোজা ফরজ হয়। এর আগে ভিন্ন ভিন্ন ভাবে রোজা রাখতেন, একাডেমিক বিষয় এগুলো। কিন্তু আল্লাহ পাক কেন দিলেন রমাদান? কোরআন বলছে কেন দিলাম? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে কুতিবা এই ফুরিদা, ফরজ করা হয়েছে তোমাদের জন্য রোজা। আমরা রোজা বলছি, আল্লাহ বলছেন সিয়াম। অর্থ কি? যেমন আমরা নামাজ বলি, নামাজ কোরআনের ভাষা নয়, এটা কোরআনে নামাজ না, এটা ফার্সি শব্দ। নামাজ ফার্সি শব্দ, সমস্যা নেই, বলা যায়। তো সিয়াম, আল্লাহ বলছেন এই সিয়ামকে আমি ফরজ করেছি তোমাদের জন্য। আগেও রেখেছে, আহলে কিতাবরা রোজা রেখেছে, পূর্ববর্তী উম্মাহরা রোজা রেখেছে। কেন রোজা দিছি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। কত গুরুত্বপূর্ণ বিষয় জানেন? শব্দটা ছোট, গুরুত্ব অপরিসীম। কোরআন শুরুই হয়েছে মুত্তাকি দিয়ে। সূরাতুল বাকারা শুরুতেই যান, আল্লাহ পাক শুরুতেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল, বলেন না হুদাল্লিল মুত্তাকিন। কোরআন শুরুই হয়েছে তাকওয়া দিয়ে। এখানেও আল্লাহ বলছেন রোজা দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাকওয়া এটা কি খায় না মাথায় দেয়? তাকওয়া জিনিসটা কি? তাকওয়া জিনিসটা কি রকম? লম্বা অর্থকে যদি আমি সংক্ষেপে আপনাদের সামনে বলি, তাকওয়া মানে হচ্ছে এই, একটু উদাহরণই বুঝে যাবেন। আচ্ছা, ঘরের ভেতরে কেউ নাই, আপনি একা, বাহিরে প্রচুর রোদ, আকাশে সূর্যের তীব্রতায় মানুষের জান যেন বের হয়ে যায়, আপনার সামনে পানি, এখানে ঘরের মাঝে কেউ নেই, রোজা চলছে দিনের বেলা, আপনি চাইলে হালকা করে পানি খেয়ে নিজের তৃষ্ণা মেটাইতে পারেন। আপনি খান না কেন? খান না কেন? কার ভয়ে? পুলিশ আপনাকে পাহারা দেয় নাই, বিজিবি নাই, র্যাব নাই, সেনাবাহিনী নাই, আপনি হাজার তৃষ্ণা, বুক ফেটে যাচ্ছে, এক ফোঁটা পানি খাবেন, কিন্তু আপনি পানি খান নাই একমাত্র আল্লাহর ভয়ে। রব্বুল আলামিন বলেন, এই যে আমি তোমাদের জন্য রোজাটা ফরজ করেছি, তুমি প্রকাশ্যে গোপনে একাকী মানুষের সামনে সর্বাবস্থায় আল্লাহকে যে ভয় করো, ওই ভয় জিনিসটা অর্জন করার জন্য সুবহানাল্লাহ বলেন না, মানুষের সামনে আল্লাহকে ভয় করলেন, একাকী গোপনে আল্লাহকে ভয় করেন নাই, এটার নাম তাকওয়া নয়। ফিস সিররি ওয়াল আলানি, একা থাকেন অথবা প্রকাশ্যে থাকেন, মানুষের সামনে থাকেন অথবা গোপনে থাকেন, কেউ যেটা দেখে নাই সেটা দেখেন কে?
বলেন না, কেউ যেটা দেখে নাই সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? এটার নাম তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বুকে হাঁটছেন। ওখানকার সিস্টেম ছিল, আপনি যাচ্ছেন, মানুষ, আপনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, সামনে ছাগলের পান, গিয়ে যদি রাখালকে বলেন আমি ক্ষুধার্ত, তুমি আমার একটু এখান থেকে দুধ দহন করে দাও, আমি খাবো, ওনারা দিতেন। অত্যন্ত অতিথি পরায়ণ ছিল। তো হযরত ওমর যাচ্ছেন, ওনার একটু তৃষ্ণা লাগলো, সামনে বিশাল ছাগলের পান, রাখাল দাঁড়িয়ে। উনি রাখালকে বললেন এদিকে আসো, আমি তৃষ্ণার্ত, আমি মুসাফির, তোমার এখানে অনেকগুলো ছাগল দেখা যায়, আমার একটু দুধ দহন করে দাও, আমি খাবো। রাখাল বলছে এগুলোর মালিক আমি নই, আমার মালিক আমাকে এগুলো শুধুমাত্র মাসে এখানে মাঠের মাঝে চড়ানোর দায়িত্ব দিচ্ছেন, আমি আপনাকে দুধ দিতে পারবো না। হযরত ওমর বললেন সমস্যা নেই, একটা কাজ করো, পরীক্ষা নেওয়ার জন্য একটা ছাগল তুমি আমারে বিক্রি করো, টাকাটা নিয়ে তুমি রাখো, তোমার মালিককে বলবে ছাগলটা তোমার ভাগে খেয়ে ফেলছে, কারণ এখানে তো পাশেই জঙ্গল, বাঘ থাকে, সিংহ থাকে, নানান কিছু থাকে, তুমি বলবা প্রায় সময় তো খায়, তো তোমার এই ছাগলটা বাঘে খেয়ে ফেলছে এটা বলি। হযরত ওমরের কথা শোনার পরে বালকটা বলল ইয়া হাযা ফাইনাল্লাহ, এই তুমি কি বলছো, আল্লাহ কি দেখে না? সুবহানাল্লাহ বলেন না। উমর থেকে উনি চিনে না, হযরত ওমরকে বলছে ইয়া হাযা ফাইনাল্লাহ, কি বলছো তুমি, আল্লাহ কি দেখে না? এই যে তুমি আমাকে একটা ছাগল বিক্রি করার কথা বলছো মালিককে না জানিয়ে, আমি আমার মালিককে গিয়ে বলতে পারবো আমার ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তুমি আমারে টাকা দিলে টাকাগুলো আমি দিতে পারবো, কিন্তু আমার মালিক যেটা জানবে না, কোনো মানুষ যেটা জানবে না, সেটা জানবে কে? আমি এখন আমার মালিককে দুনিয়ার জমিনে ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার ইন্তেকালের পরে আমি যখন রব্বে কারীমের সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে আমি কি বলে জবাব দিব, তুমি আমারে বলো। হযরত ওমর বলছে ওরা গান শোনো, আমি তোমার থেকে মিথ্যা বলে ছাগল নেওয়ার জন্য আসি নাই, তোমাকে আমি পরীক্ষা নিলাম, আমি তোমাকে দেখলাম তুমি কি রকম। শুনে রাখো বালক, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত তোমার মতো সৎ এবং নেককার মানুষগুলো বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কোনো অন্যায় বিচার সমাজে চলতে পারবে না। আজকে আপনি সমাজে দেখেন মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি লাগানো, লম্বা পাঞ্জাবিওয়ালা হুজুরের কাছে ওই সততা আপনি পাবেন না। যার মুখে দাড়ি নাই তার কাছেও সততা নাই, যার কাছে দাড়ি আছে তার কাছেও সততা নাই। দোকানের কেশে বসা মানুষ দোকান থেকে টাকা তুলে মালিক যেন না জানে। মালিক একটু করে নামাজ পড়তে গেল, দোকানের ক্যাশ খুলে 500 টাকার নোট পকেটে নিয়ে নিল। মাল কাটার জন্য তারা দোকানে পাঠালো, মার্কেটে পাঠালো, 1000 টাকার মাল নিয়ে 1500 টাকার মেমো বানালো, 50,000 টাকার মাল কেটে 70,000 টাকার মেমো কাটালো। দুনিয়ার মানুষগুলো ভাবছে এখানেই বুঝি শেষ, কোনো বিচার হবে না। দুনিয়ার মানুষগুলোকে বোকা বানায় তুমি চলে যাচ্ছ। যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন, রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে হিসাব দেওয়া হবে। দুনিয়ার সামনে আজকে সবাইকে ধোঁকা দেওয়া যায়, দুনিয়ার সামনে মানুষগুলাকে বোকা বানানো যায়, কিন্তু তোমার দুই কাঁধে বসে থাকা ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রকাশ্যে বা গোপনে যে কাজ করছো সবগুলো লিপিবদ্ধ করা হয়। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতে নিজের আমলনামা যখন এরকম করে হাতের মাঝে নেবে, এরকম করে তাকাবে আর আফসোস করবে আর আশ্চর্য হবে। আমলনামাটা হাতে দিয়ে বলবে মা হাযাল কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বে কারীম, এটা কেমন একটা আমলনামা তুমি আমার হাতে ধরাই দিলা, কেমন একটা কিতাব আমার হাতে তুলে দিলা, ছোট থেকে ছোট কোনো বিষয় এখান থেকে বাদ যায় নাই। দোকানে আপনি 5 টাকা মাত্র দেন নাই, ওইটাও হিসাব। 5 টাকা নয়, 1 পয়সাও যদি দোকানদারকে আপনি না দিয়ে মরে যান, কিয়ামতের ময়দানে 1 পয়সার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। কত বাহাদুরি আপনার! দোকান থেকে মাছ কিনে বাড়ি চলে গেছেন, টাকা আপনি দিবেন না, আপনি নেতা সেজন্য।
টাকাও যদি খুঁজে তারে আপনি থাপ্পড় মারেন, তোরে কি আমি টাকা না দিব বলছি, কত কিছু করেন, মরে যেদিন যাবেন ওই দিন আপনার প্রত্যেকটা বিষয়ে হিসাব দেওয়া লাগবে। মানুষগুলো বলবেন এমন কেমন কিতাব দিলাম এই বিষয়গুলা নিয়ে হিসাব হয়। আপনি বাদাম কিনতে গেলেন, 2 সেটটা বাদাম আপনি খুলে খুলে এমনি খাই ফেললেন, অনুমতি নেন নেই, অনুমতি আপনি নেন নেই, আমার 20 টাকার বাদাম দে, নিয়ে আপনি ওখান থেকে 4-5টা বাদাম এমনি এমনি খাই ফেলছেন, অনুমতি নেন নেই। এটার হিসাবও আপনাকে দেওয়া লাগবে। লা ইউগাদিরু সগীরাতান নাকিরা, অত্যন্ত ছোট বিষয়, আপনি কল্পনাও করেন নাই যে এটার হিসাব দেওয়া লাগবে, কল্পনাও করেন নাই। বড়গুলার হিসাব তো দিবেন, অত্যন্ত ছোট বিষয়টার হিসাব দেওয়া লাগবে। পার্টনার ব্যবসা একসাথে, আরেকজনকে ধোঁকা দিয়ে লাখ টাকা মেরে নিলেন, দুনিয়ার জমিন থেকে বেঁচে গেলেন, ওখানে যাই বেঁচতে পারবেন না। রাসূল ইসলাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, মারা যায়, দ্বীনের জন্য জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, তার রক্ত মাটিতে পড়তে দেরি, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন, শোনো শোনো, সব গুনাহ মাফ ইল্লা দাইন, মানুষের কর্জ, মানুষের হক শহীদ হলেও মাফ করা হবে না। আপনি মসজিদের খতিব, সেই হিসাব আল্লাহর দরবারে চলবে না। আপনি বড় আলেম, আল্লাহর কাছে এর হিসাব চলবে না। আপনি দুনিয়ার জমিনে তার কি ও হিসাব আল্লাহর দরবারে চলবে না। মৃত্যুর পরে বলা লাগবে কেন 10 জনের হক তুমি মেরে খেয়েছো। শহীদ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। রাসূল বলেন কোন গুনাহ তার বাকি নাই, সব মাফ হয়ে গেছে। কিন্তু ইল্লা দাইন, মানুষের হক, মানুষের ঋণ, মানুষের কর্জ, এটা কোনো মাফ নেই। বাপ মারা গেল, জানাজার মাঠে আপনি দাঁড়ায় জিজ্ঞেস করছেন মানুষটা কেমন ছিল, সবাই হাত তুলে বলে দিছে মানুষটা ভালো ছিল, জান্নাতে চলে গেছে? না। সমস্ত মানুষও যদি তারে বলে ভালো ছিল, ওইটা যদি খারাপ হয়, এটা জান্নাতে যাবে না। মুখের উপরে বলে আল্লাহ এগুলা নেন না। হক মারি খাইছেন নেতা মানুষ, মরার সময় আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন 1000 কোটি টাকা ঋণ নিয়েছিলেন, মরার সময় তা আদায় করেন নাই, ওখানে যায় এগুলো আদায় করা লাগবে। তাহলে এই যে তাকওয়া, এটা যদি আপনার ভিতরে থাকে, পরের হক কোনোদিন মেরে খাবেন? কথা বলেন না, পরের হক কোনোদিন মেরে খাবেন? তাকওয়ার অন্যতম দাবি হচ্ছে আপনি মানুষের হক খাওয়া থেকে বেঁচে থাকবেন। মরে যান, না খেয়ে থাকেন, পরের হকে কোনোদিন হাত দিবেন না। ছেলেগুলাকে এগুলো শিখাবেন। আপনার ছেলে শাহর বিলের মাঝখান দিয়ে হেঁটে যায়, ওখানে বড় বড় শ্মশান, দরুদ শরীফের বিষয়ে একটা হাদিস মনে রাখেন। আল্লাহ পাক পৃথিবীর আসমানে, জমিনে, কুল কায়নাতে যতগুলো ফেরেশতা বানিয়েছেন আনলিমিটেড, এটার সংখ্যা পৃথিবীর কেউ জানে না। ওখানে কিছু ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন, যে ফেরেশতাগুলোর ডিউটি হচ্ছে কোথায় কোন মানুষগুলো রাসূলের শানে দরুদ পড়ে এটা খুঁজে খুঁজে বের করে। সুবহানাল্লাহ। যখনই ওনারা দেখেন শাহরবিল পূর্বপাড়ার একটা মাহফিলে কিছু মানুষ রাসূলের শানে দরুদ পড়ছে, তখন ওই ফেরেশতাগুলো দরুদগুলা রাসূলের শানে, রাসূলের দরবারে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তা আপনার দরুদটা রাসূলের কাছে পৌঁছালে আপনারা চান কি চান না? তাহলে একটু মন দিয়ে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা निकल जाए मेरे जान तेरे कदमों के नीचे, निकल जाए मेरे जान तेरे कदमों के नीचे, यही दिल की हसरत है, यही आरज़ू है। अल्लाहुम्मा सल्ली अला
سيدنا কণ্ঠ উজাড় করে আল্লাহ পাকের শানে একটু আসুন জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আওয়াজ করে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহরবিল ইসলামী ছাত্র যুব পরিষদের উদ্যোগে 14তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এতদ অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরতুল আল্লাম মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারি আল আজহারি, সাবেক অধ্যক্ষ শাহরবিল আনোয়ারুল উলুম কামিল এম এ মাদ্রাসা চুকুরিয়া। সভাপতি হিসেবে আরও উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মৌলানা আলহাজ মোহাম্মদ জাকারিয়া সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক হযরত দ্বয়ের হায়াতে বারাকাত দান করুন বলি আমিন, শারীরিক সুস্থতা দান করুন বলি আমিন। শাহরবিল এলাকার অভিভাবক হিসেবে ওনাদেরকে আরও দীর্ঘ হায়াত দান করুন বলি আমিন। বাদ আসর থেকে শুরু করে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট উলামায়ে কেরাম, আলোচনা পেশ করেছেন অত্র এলাকার প্রীতি সন্তান শাহরবিল আনোয়ারুল উলুম কামিল এম এ মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক আমার শ্রদ্ধাভাজন জনাব মৌলানা আফম ইকবাল হাসান আনোয়ারি হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন শাহরবিল তথা চকরিয়ার দক্ষিণাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় আলেমে দ্বীন জনাব হযরত মৌলানা আশরাফুল মুস্তাফা বিন নুরি সাহেব। আল্লাহ পাক ওনাদের আলোচনাগুলোকে সকলের জন্য কল্যাণময়, মঙ্গলময় এবং কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক এবং প্রধান আকর্ষণ কিছুক্ষণ পরে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ তাআলা। অত্র এলাকার যেখান থেকে আমরা যারা আলোচনা শ্রবণ করছি, রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে বসে সম্মানিত মা এবং বোনেরা, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় নবী প্রিয় আশিক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্তরের জনসাধারণ সকলকে ইসলামের ভাষায় অভিবাদন জানাই, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিক আল্লাহর দরবারে যিনি আমাদেরকে পবিত্র সালাতুল ইশা জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। পাশাপাশি আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় একটি জায়গা আল্লাহর দ্বীন আলোচনা করার জন্য এবং শোনার জন্য একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। ওনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের শানে জিকির করার তৌফিক দিয়েছেন। অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন। সমস্ত কিছুর জন্য আল্লাহর দরবারে সকলে একবার সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোর আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা যারা বেজার তারা চুপ থাকবেন, যারা খুশি তারা আওয়াজ দিবেন। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমার ক্লাস মনে করি আমি মাহফিল কি। অসংখ্য মুরব্বিয়ানে আযম বসেছেন, স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে পড়ালেখা করার সময় হয় না, সুযোগ হয় না। তো আমি মনে করি মাহফিলটা একটা উন্মুক্ত ক্লাসরুম। আমরা এখান থেকে ঘন্টাখানেক আলোচনার মাধ্যমে
ইসলামের, কোরআনের, হাদিসের গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো এবং এইগুলোর মতো আমল করব, বলি ইনশাআল্লাহ। সামনে আসছে পবিত্র রমাদানুল মুবারক। আগামীকালকে সোমবার, চাঁদ দেখা গেলে আগামীকাল রাত থেকে শুরু হবে সালাতুত তারাবিহ এবং সাহরি খাওয়ার মাধ্যমে পবিত্র রমাদানুল মুবারক শুরু হবে। আলোচনার শুরুতে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক আমাদের সকলকে রমাদানুল মুবারক নসিব করে বলি আমিন। রমাদানের ফয়ুজাত এবং বারাকাত আমাদেরকে নসিব করে বলি আমিন। গত বছর আমাদের সাথে রমাদানুল মুবারক কাটিয়েছে, একসাথে ইফতার করেছে, তারাবিহ পড়েছে। এখন সেই মানুষগুলো কবরে। এরকম মানুষ আছে না নাই? বলেন না, আছে না নাই? আপনার আশেপাশে, পরিবারে, বন্ধু মহলে কিছু মানুষ পাবেন গত বছর রমাদান একসাথে কাটিয়েছেন, কিন্তু এই রমাদানে নাই। এমন হবে আজকে আমরা যারা আছি, আগামী রমাদানে হয়তো আমরা থাকবো না। ঠিক এরকমই কথা বলেছেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আলেম দ্বীন, আলেম জগতের অন্যতম অভিভাবক আল্লামা মরহুম লুৎফুর রহমান রহমতুল্লাহি আলাইহি। উনি একটা মাহফিলে বলেছিলেন, আমার সময় শেষ, মনে হচ্ছে আগামী রমাদান আপনাদের সামনে আমি আর কাটাতে পারবো না। আল্লাহর ওলি বলে এদেরকে কিভাবে বুঝতে পারলেন? মনের ভেতরে জানা হয়ে গেল রমাদান আর কাটাতে পারবে না। ঠিক রমাদানের আগেই মহান রবের সাথে মুলাকাত করার জন্য দুনিয়াবি সফর শেষ করে পরকালের, অনন্তকালের সফর শুরু করেছেন। হায়াত অত্যন্ত দামি একটা বিষয়, এটার দাম কোটি বললেও কম হবে। এশিয়ার বিখ্যাত ধনী বলা হয় ভারতের মুকেশ আম্বানি, বিশ্বের অন্যতম ধনী এলন মাস্ক, বিল গেটস, তাদের সমস্ত সম্পদগুলো দিয়ে মৃত্যু হয়ে যাওয়ার পরে একটা মিনিট আবার জীবিত হবে, এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? লক্ষ কোটি নয়, হাজার কোটি নয়, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, সমস্ত সম্পদ দেওয়ার পরেও ইন্তেকালের পর এক মিনিট নয়, একটা সেকেন্ড আবার নিঃশ্বাস ফিরে পাওয়া সম্ভব? এটা আল্লাহর দেয়া একটা অফুরন্ত নিয়ামত। এই নিয়ামত আমরা মূল্যায়ন করছি না, গুরুত্ব দিচ্ছি না। গতকাল থেকে শুরু করে আজকে ফেসবুকে একটা লেখা ভাসছে, বিশ্ববিদ্যালয়ের একটা কনসার্ট, ক্যাপশন ভোর 5টা, বিশ্ববিদ্যালয়ের কনসার্ট। ভোর কয়টা? 5টা। হাজার হাজার শিক্ষার্থী, তরুণ, যুবক ভোর 5টায় কনসার্টের গানের তালে তালে নাচছে। আপনি বলতে পারেন, হুজুর দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, সয়াবিন তেলের দাম বেড়ে গেল, চিনির দাম বেড়ে গেল, কত কিছুর দাম বেড়ে গেল। আপনি আফসোস করে কেউ সরকারকে দোষ দিবেন, কেউ আওয়ামী লীগকে দোষ দিবেন, কেউ ইন্ডিয়াকে দোষ দিবেন, কেউ ভারতকে, অন্যান্য আশেপাশের এই রাষ্ট্র, ওই রাষ্ট্র, আমেরিকার দোষ দিবেন। একটা কথা বলেন তো, এশারের নামাজ হলো কয়জনে পড়েছে? আপনার আমার ঘরে কয়জনের স্ত্রী পর্দা করে চলে? কার ঘরের মেয়ে পর্দা করে চলে বলেন তো? শুধু অর্থ ব্যবস্থা থেকে কে কে মুক্ত আছে বলেন তো? ইসলামী তাহজিব, তামাদ্দুন, ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী কয়টা পরিবার চলে বলেন তো? 91% দেশের মুসলমান এখানে। বাংলাদেশে কোন আইনটা কোরআন অনুযায়ী চলে বলেন তো? আল্লাহ যেই মদকে পবিত্র কোরআনে সরাসরি হারাম করেছেন, আপনি রাষ্ট্রীয়ভাবে সেই মদকে লাইসেন্স দিয়ে চালাচ্ছেন। দেশে কনসার্ট হচ্ছে, চট্টগ্রামে, ঢাকাতে জয় বাংলা কনসার্ট, চট্টগ্রামেও হয়েছে কনসার্ট,
কুষ্টিয়াতে হচ্ছে কনসার্ট, জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে। আপনার আমার জীবনযাপন গুলো অ্যানালাইজ করলে বলা যায় এটা কোনোদিন মুসলমানদের দেশ হতে পারে না, ঠিক কিনা মুসলমান? আগুনে নিভে গেল 50টা মতো প্রাণ। ঢাকার আগুন ধরলো বিল্ডিং এ, একই পরিবারের 5 জন 3 জন মারা গেল। উনি ইতালিতে সেটেল, দীর্ঘদিন পরিশ্রম করে ইতালিতে নাগরিকত্ব পেয়েছেন। চিন্তা করলেন দেশে যায়, আমার স্ত্রী ছেলে মেয়েগুলোকে নিয়ে আসে। দেশে আসলেন, ইতালি চলে যাবে, বাংলাদেশে আর থাকবে না। রেস্টুরেন্টে আগুন ধরে বাবা মা 2 মেয়ে 1 ছেলে 5 জন এক জায়গায় পুড়ে কয়লা হয়ে মারা গেছে। মাথায় কি চিন্তা হয় না? মুসলমানদের দেশ, সামনে রমাদানুল মুবারক 2 দিন পরে, পুরো দেশব্যাপী আপনি কনসার্ট করে দেশের তরুণ যুবকদেরকে গানের তালে তালে নাচাচ্ছেন, আর আপনি বলছেন এদেশে শান্তি হবে। আল্লাহর কসম করে বলি, কোরআনকে সামনে রেখে যদি এদেশে গান বাজনা এভাবে বৃদ্ধি চলতেই থাকে, শিক্ষিত তরুণ যুবকদেরকে গানের পেছনে দৌড়াতেই থাকেন, আল্লাহর কসম করে বলছি আপনি এদেশে শান্তি পাবেন না। আমি বলছি না, কোরআন বলছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের নিচে থেকে শুরু করে সব প্রাণী, যত ফাসাদ, যত বিশৃঙ্খলা তৈরি হয়, হে মানব সন্তান, এগুলো তোমার হাতের কামাই। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো ঠিকই, কিন্তু তোমার ঘরে কোনো পর্দা নাই। তোমার মেয়ে স্কুলে যায় বেপরদা, কলেজে যায় বেপরদা, তোমার স্ত্রী মার্কেটে যায় বেপরদা, বিয়েতে যায় বেপরদা। তোমার ঘরের মাঝে আজান হয় নামাজের জন্য, বাবা মাও ঘুমে থাকে, কেউ নামাজের জন্য আসে না। তোমার ঘর ইসলামিক ঘর, কিন্তু ওই ঘরের মাঝে যে টাকা পয়সা ইনকাম হয়, হালালের কোনো চিন্তা হয় না, হারাম টাকা ইনকাম করে ঘর পরিচালনা করেন। মুসলমানের ঘরে জন্ম নিলেন আপনি, আল্লাহ হারামকৃত সুদ খান। ঘরে ঘরে সুদী অর্থ ব্যবস্থা ঢুকে গেছে, সুদী টাকা আপনি নেন, সুদী টাকা আপনার পরিবার চলে, সুদী টাকায় আপনার ব্যবসা যখন চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে কোনোদিন শান্তি দিবেন না। আপনার এলাকায় মেম্বার দেখেন বেনামাজি, ইসলাম বিরোধী শক্তি। চেয়ারম্যান দেখেন ইসলামের পক্ষের নয়, ইসলামের বিপক্ষে। এমপি আপনি খুঁজেন ইসলামের পক্ষে নাই, বিপক্ষে। মন্ত্রীগুলা একজন নামাজি নয়, বেশিরভাগ বেনামাজি। সুদ মুক্ত অর্থ ব্যবস্থা তাদের হাতে নাই, এক একজন সুদের যখন মহাজন। সংসদগুলোতে যখন কোরআনের আইন দ্বারা যখন সমাজে পরিচালনা হয় না, ওই সমাজে আল্লাহর আযাবগুলা আগুনের মতো করে পড়ে। নামাজি হয়ে যান, ঘরগুলারে পর্দাশীল করেন, আপনার স্ত্রীকে পর্দা মেনে চলান, আপনার মেয়েকে পর্দা মেনে চলান। নেতাগুলো যখন নামাজি আল্লাহওয়ালা হবে, আপনার নেতা যখন আবু বকরের মতো নেতা হবে, আপনার সমাজের নেতা যখন ওমরের মতো নেতা হবেন, আপনার সমাজের নেতা যখন উসমানের মতো নেতা হবে, আপনার সমাজের নেতা যখন কুল কায়নাতের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নেতা হবে, ওই সমাজে শান্তিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে হুজুর শান্তি নাই, শান্তি নাই। আপনি শান্তি পাবেন কেমনে? শান্তি যে কাজগুলো করলে আসবে, আপনি ওই সমস্ত কাজগুলো থেকে দূরে, আমিও দূরে, সমাজ দূরে, রাষ্ট্র যখন দূরে, ওখানে জায়গায় জায়গায় আগুন লাগে, ঠিক না? এই তো কালকেও আগুন লাগছে। কয়টা নিউজ আপনি জানেন? 20-50 জন মরলে এই খবর পত্রিকায় আসে। গোডাউন পুড়ে ছারখার হয়, চামড়ার গুদামে আগুন জ্বলে, চিনির গোডাউনে আগুন জ্বলে, জুতার ফ্যাক্টরিতে আগুন জ্বলে। এগুলো একটাও আগুন নয়, এগুলো আল্লাহর গজব। আলেমদেরকে আপনি সম্মান দিবেন না, কোরআনকে আপনি রাষ্ট্রীয় সংবিধান বানাবেন না, আল্লাহর বিধানকে একটার পর একটা লঙ্ঘন করবেন, সে দেশে আপনি শান্তি পাবেন? কি আজীব! চট্টগ্রামে গরুর মেলার নামেও কনসার্ট হয়েছে গত পরশু। নাম দিছে ক্যাটল এক্সপো, অর্থাৎ গরু প্রদর্শনী। বড় বড়
10 মন 8 মন বড় বড় সাইজের গরু দেখাচ্ছে, আর ওই গরুগুলো দেখার জন্য অসংখ্য গরু গেছে, 2 পায়ওয়ালা গরু। আর ওখানে গানের কনসার্ট হয়েছে। আল্লাহর রহমত পাবেন কেমনি? রমাদানকে ওয়েলকাম করতেন সাহাবায়ে কেরাম ইবাদত দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে সামনে রেখে পবিত্র শাবান মাসে বেশি বেশি করে রোজা রেখেছেন, রমাদানকে ওয়েলকাম জানাচ্ছেন। আর আপনি এই দেশে রমাদানকে ওয়েলকাম করছেন গান দিয়ে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর আযাব যে দেশে আসমান চিরি পড়তেছে না, এটা অনেক বেশি শুকরিয়া। তো আসেন, সামনে রমাদানের মুবারক আসছে, হয়তো কালকেই সাহরি খাবো। রমাদান নিয়ে আপনাদেরকে দুই একটা কথা বলি। আচ্ছা বলেন তো, আল্লাহ যতগুলো ইবাদত আমাদের জন্য দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ফরজ বিষয়গুলো, প্রত্যেকটা ইবাদত মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ এবং ব্যক্তিগত কল্যাণ এখানে আছে। আমরা তো নামাজ পড়ি, এখানে আমাদের লাভ কি? সংক্ষেপে বলে শেষ করবো, মাথায় রাখবেন। নামাজে আমাদের লাভ কি? আমরা তো বলি নামাজ আল্লাহর হুকুম আদায় করি, না শুধু এতটুকুন না। আরবিতে একজন বলছেন, লাউলাম তাকুন রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিল আদাত। নামাজ যদি আল্লাহ ইসলামের অন্যতম বড় ইবাদত হিসেবে না বানাতো, এটা অন্যতম একটা শরীরের জন্য ব্যায়াম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? আপনি দাঁড়ালেন, হাত তুললেন, হাতের ব্যায়াম হচ্ছে। আপনি রুকু করলেন, আপনার কোমরের পিঠের ব্যায়াম হচ্ছে। আপনি সিজদায় যাওয়ার সময় বডির সমস্ত অর্গানগুলো নড়ছে। সিজদায় যখন গেলেন, আপনার পেট, পিঠ, হাঁটু সবগুলার শক্তি ওখানে ব্যবহার হচ্ছে, শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? বসছেন, ওইটাও হচ্ছে। জিমে যে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা ব্যায়াম করায়, নামাজের মাঝে প্রায় সবগুলোই হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যে যাকাত দিই, যাকাতের মাধ্যমেও ব্যক্তির নিজের লাভ হয় এবং সমাজের লাভ হয়। অসংখ্য গরিব মানুষ যাকাতের টাকা পেয়ে তারা সমৃদ্ধশালী হয়, বড়লোক হয়ে যায়। আমাদের দেশে যদি রাসূল ইসলামের জামানায় যেভাবে যাকাত আদায় হতো, তেমনি ভাবে যদি সঠিক পদ্ধতিতে যাকাত আদায় হতো, বাংলাদেশে 50 বছর ধরে অন্তত যাকাত দিচ্ছে। কম করেও যদি বলি, এই 50 বছরে আপনি অন্তত সাহারবিল এলাকায় একজন গরিব লোক পাইতেন না, যদি সঠিকভাবে যাকাত আদায় করা হতো। কিন্তু আমরা যাকাত সঠিকভাবে দিই না। একজনকে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 যাকাত দিই। সিস্টেম ওইটা না। সিস্টেম হচ্ছে গরিব মানুষগুলোকে টার্গেট করে এক একজনকে যাকাতের টাকা দিয়ে তাদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া। ধরেন আপনার 1 লক্ষ টাকা যাকাত আসলো, আপনি একজন গরিবকে 1 লক্ষ টাকা যাকাত দিয়ে তাকে আপনি স্বাবলম্বী করে দিবেন এবং তাকে বলবেন, আগামী বছর তোমাকে আর যাকাত দিব না। এই 1 লক্ষ টাকা দিয়ে তুমি নিজেকে এমন ভাবে গঠন করবা যাতে করে আগামী বছর তোমার আর যাকাত দেওয়ার দরকার না হয়। এটা হচ্ছে যাকাতের সিস্টেম। কিন্তু আমরা এর 50 এর 100 দিই, যার ফলে যাকাত তার মূল উদ্দেশ্য হাসিল করতে পারে।